আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন কিংবা অনেকে এমন আছেন যারা ইউটিউবে আসতে চাইছেন। আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকে যে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে যদি সেই ভিডিও থেকে 1000 ভিউজ পায়, সেই 1000 ভিউজের দরুন ইউটিউব আমাদেরকে কত টাকা দেবে? অর্থাৎ প্রতি 1000 ভিউজ অন্তর ইউটিউব আমাদেরকে কত টাকা দেয়? সেই বিষয় নিয়ে আপনারা অনেকে আছেন জানতে চান। আজকের এই ভিডিওতে আমি এই নিয়েই কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেবো, ডিটেলসে আপনাদেরকে বলবো। এমনকি আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স সেটাও ওপেন করে দেখাবো আমি 1000 ভিউজ অন্তর কত টাকা পাই। সো আপনাদেরকে রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। প্রথমত আপনাদেরকে বলি যে ইউটিউবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের উপর ইনকাম সমান নয়। আপনার চ্যানেলে ইনকাম কম, সেম ক্যাটাগরির ভিডিও সেম ক্যাটাগরির চ্যানেল, অন্য চ্যানেলে ইনকাম বেশি। আবার আপনার ইনকাম যেমন অন্য একটা চ্যানেলে ইনকাম কমও হতে পারে, বা আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরিতে ইনকাম একরকম, অন্য ক্যাটাগরির ভিডিওতে ইনকাম একরকম। এটার উপর অনেক কারণ আছে। ভিডিওর পপুলারিটি, চ্যানেলের অডিয়েন্স রিটেনশন, চ্যানেলের ভিউজ, চ্যানেলের ওয়াচ টাইম, এভরিথিং কিন্তু নির্ভর করে। চ্যানেলের আরপিএম, ভিডিওর আরপিএম অনেক কিছু নির্ভর করে। আবার কিওয়ার্ডের আরপিএমও কিন্তু নির্ভর করে যে সেই ভিডিওর উপরে ইনকাম কীরকম হবে। আপনি দেখা গেল একটা ভিডিও আপলোড করেছেন যেটার 50,000 মতন ভিউজ পেয়েছেন। অন্য একজন ক্রিয়েটার সেম ক্যাটাগরির চ্যানেল, সেম টপিকের উপরে ভিডিও আপলোড করেছে, সে 40,000 ভিউজ পেয়েছে। আপনি 50,000 ভিউজ পেয়েছেন, কিন্তু আপনার ভিডিওতে যে ওয়াচ টাইম সেটা 50%, অর্থাৎ আপনার ভিডিওর অর্ধেকটা মানুষ দেখেছে, দেখে বেরিয়ে চলে গেছে। ওকে, আর যে 40,000 ভিউজ পেয়েছে তার ভিডিওতে যে ওয়াচ টাইম আছে সেটা 80%, অর্থাৎ সেই ভিডিওটার 80% মানুষ দেখেছে, দিয়ে বেরিয়ে গেছে। তাহলে হিসাব মতন তার ভিডিওতে কিন্তু 40,000 ভিউজ আছে, কিন্তু ওয়াচ টাইম 80% আছে। তাহলে হিসাব মতন তার ইনকাম বেশি হওয়া উচিত। কারণ হচ্ছে যে একটা ভিডিওতে ইনকাম যে হয় সেটা গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু হয়। আর গুগল অ্যাডস কখন আসে? যখন কোনো একটা ভিডিও প্রপারলি পুরোপুরিভাবে দেখা হয়। কারণ সেই ভিডিওতে ফার্স্টে একটা অ্যাড আসে, ভিডিওর মিডিলে মোটামুটি 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর অ্যাডগুলো আসে। এবার কোনো একটা ভিডিও মানুষ প্লে করলো, সেটার দেখা গেল 15 সেকেন্ড, 20 সেকেন্ড কি 1 মিনিট দেখে মানুষ কেটে বেরিয়ে চলে গেল। তাহলে তো সেই ভিডিওতে যতটা অ্যাড আসার দরকার সেই প্রপারলি সমস্ত অ্যাডগুলো আসতে পারবে না, যার ফলে কিন্তু সেই ভিডিওতে ইনকাম কিন্তু কম হবে। আর যে ভিডিওতে ওয়াচ টাইম বেশি হবে, মানুষ ফুল ওয়াচ করবে, তাহলে তো সেই ভিডিওতে অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাড প্রপারলি আসবে। তাই তো সেই ভিডিওতে ইনকামটা বেশি হওয়া উচিত, যতই ভিউজ কম আসুক, তাই তো? সো ভিডিওর যে অ্যাড সেটা আবার আরও অনেক কারণের উপরে কিন্তু কম আসে। আবার অনেক সময় দেখা যায় যে এমন কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিগুলোতে ভিউজ প্রচুর কিন্তু আর্নিং নেই। কারণ কি? কারণ সেগুলোর আরপিএম কম, কারণ সেগুলোর উপরে অ্যাকচুয়ালি কোম্পানি অ্যাড কম চালায়। সেহেতু সেই সমস্ত ভিডিওগুলোর উপরে যতই ভিউজ আসুক না কেন, আর্নিং কিন্তু কম হবে। এখানে আমি আমার চ্যানেলের যেটা অ্যানালিটিক্স সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। দেখুন, আমার চ্যানেল ছোট, আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি নেই। তবে যেই ভিডিওগুলোর উপরে ভিউজ বেশি আছে সেই ভিডিওগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, কারণ বহু ভিডিও আছে যেগুলোতে ভিউজ নেই। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও যেটাতে 48,000 ভিউজ। এই ভিডিওটার যেটা ইনকাম সেটা দেখার জন্য এই ভিডিও পারফরমেন্সের যে অ্যানালিটিক্স সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রেভিনিউ সেকশন আছে, রেভিনিউতে যাব। রেভিনিউতে গেলে দেখতে পারবো যে এই ভিডিওটার উপরে যে আর্নিং এসছে সেটা $6.85 এসছে, মোটামুটি 400-500 টাকা মতন। কিন্তু ভিডিওটা আমার আপলোড অনেক দিন আগে। এবার এখানে নিচে একটা ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেটা হচ্ছে লেখা আছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ, তাই তো? কত? 0.14 USD, অর্থাৎ মোটামুটি 18 টাকা 19 টাকা মতন, কি কম বেশি এরকমই হবে। মানে এই ভিডিওর উপরে যদি 1K ভিউজ আসে তাহলে এরকম ইনকাম আমার হবে। এবার এখানে আরেকটা আমি ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, যেটা আমি রিসেন্ট আপলোড করেছি এবং এটাতে 24,000 মতন ভিউজ এসছে। 1 থেকে 1.5 সপ্তাহ আগে আপলোড করেছিলাম। সো এই ভিডিওটার উপরে 24,000 মতন ভিউজ এসছে। আর এটার যে ইনকাম সেটা কত, এখানে সেমভাবে আমি এটার রেভিনিউটা ওপেন করব। দেখতে পাবো এই ভিডিওটা রিসেন্ট আপলোড করেছি, কিন্তু এটার যে ইনকাম $3.73। ওকে, এবং এটার যে আরপিএম
এটার আরপিএম কিন্তু অন্যরকম দেখাচ্ছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ $0.16। কেন? এই ভিডিওটাতে তো আমার ভিউজ কম, তাই তো এটার আরপিএমটা কম হওয়া উচিত ছিল। আমার যে আগের ভিডিওটা দেখালাম সেটাতে তো ভিউজ এটার থেকে বেশি, তাহলে তো ওটার আরপিএমটা বেশি হওয়া উচিত। কিন্তু এটাতে সেটা উল্টো হচ্ছে। কেন হচ্ছে? সেটা ভিডিওর কোয়ালিটি, ভিডিওর উপরে যে অডিয়েন্স রিটেনশন, ভিডিওর উপরে যে ওয়াচ টাইম, তার উপরে কিন্তু নির্ভর করে। ওকে, সো এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ভিডিওর উপরে যে আর্নিং, সেই আর্নিংটা যে সবসময় একই থাকবে সেটা নয়, বা কোনো একটা চ্যানেলের আর্নিং সবসময় যে একই থাকবে সেটা নয়। এখানে যে আরপিএমটা আপনাদেরকে আমি দেখালাম, সেই আরপিএমটা কিন্তু এখানে সবসময় একই রকম থাকবে সেটাও কিন্তু নয়। আজকে চ্যানেলের উপরে বা ভিডিওর উপরে ভিউজ নেই, 1 বছর পরে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, যার কারণে চ্যানেলের প্রতিটা ভিডিওর উপরে ভিউজ আসতে শুরু করলো। তাহলে কি হবে? এই আরপিএমটার কিন্তু ডিফারেন্স দেখা দেবে, এই আরপিএমটা কিন্তু বাড়বে। কারণ চ্যানেলের পপুলারিটি বাড়বে, ভিডিওর উপরে ওয়াচ টাইম বাড়বে, ভিডিওর উপরে ভিউজ বাড়বে, অডিয়েন্স রিটেনশন বাড়বে, যার কারণে কিন্তু এই আরপিএমটার উপরেও কিন্তু এফেক্ট পড়বে, আরপিএমটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে, ইনকামটাও বাড়বে। ওকে, সো আপনারা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউটিউবে কত টাকা আর্নিং হবে, বা অমুক ব্যক্তি কত টাকা আর্নিং করছে তার ভিডিও থেকে, এই দেখে কিন্তু ভিডিও বানালে হবে না। আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে, কন্টেন্ট কতটা ভালো করতে পারেন তার উপর নির্ভর করছে আপনার আর্নিং। আপনার কন্টেন্ট যতটা ভালো হবে, অডিয়েন্স ততক্ষণ আপনার সেই ভিডিওর উপরে টিকে থাকবে। কারণ ভিডিওতে যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে অডিয়েন্স দেখবে না, ইনকামও বেশি হবে না। কন্টেন্ট ইজ কিং, এই জিনিসটা মাথায় রেখে আপনাকে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে। ওকে, এবং 1000 ভিউজে কত টাকা পাবো বা 2000 ভিউজে কত টাকা পাবো এসব দেখে আপনার কোনো লাভ নেই। এমন এমন চ্যানেল আছে যেগুলোতে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, কিন্তু তাদের আর্নিং কিন্তু অনেকটাই বেশি। কারণ কি? তাদের কন্টেন্ট ভালো, কন্টেন্ট ভালো হলে ইনকাম বেশি হবে। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি ইউটিউবে 1000 ভিউজের উপরে কত টাকা দেয়। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে খুব ভালোভাবে ডিটেলসে বুঝতে পেরেছেন। যখন আপনারা পরবর্তীকালে ইউটিউবে আসতে চাইবেন, বা ইউটিউবে অনেকে নতুন এসেছেন, কোন দিকটা লক্ষ্য রেখে ইউটিউবে কাজ করবেন সেটাও আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।